হ্যালো দিবাস, সকাল সকাল বেরিয়ে বলছি একদম আপনার 7:30 মতন বাজে। চুলটা আজ দেয়নি, ভিজা পুরো, আর ক্লিপটা একটু কোথাও হারিয়েও গেছে, তো সেই নিয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক যদি রাস্তাতে পাই তখন একটা কিনে নেবো। চুলটা একদম ভিজে পুরো একদম সাদা সাদা হয়ে আছে, কী আর করার আছে, কিনে নিয়ে যেতে হবে। আর একটাই ক্লিপ দিয়ে এসেছিলাম, তার জন্য হারিয়ে গেছে, তার সাথে পারলে কিনে নেবো। আর এই যে রাস্তাঘাট এখন দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমি রাস্তা নিয়ে বেরোবো, ওখান থেকে অটো নেবো, অটো নিয়ে স্টেশন যাবো, স্টেশন থেকে ওখান থেকে আবার একটু বাস চাপবে, অনেক দিন পর বাসে চাপবো। टोटो नहीं रहेगा आपको, ऑटो इधर से ऑटो लेना पड़ेगा। ওরা পটি করলে সঙ্গে সঙ্গে ওরা তুলে নিয়ে ব্যাগের মধ্যে করে দিয়েছে, একদম ওরা পিছনে ওরা করে দেখলাম। আমি পটি করে সঙ্গে সঙ্গে করে দিই, ওদের খালি ব্যাগটা গাছে বোধহয় ছুটিয়ে দিচ্ছে। সবারটা আমার যতই নাম আছে সবারটা একটা লেটার বেশি ততই লড়কি হয়ে যায়, তার মানে খালি একটা লেটার এন। আমি তো এনটা করে দে, এটাকে উড়িয়ে দে, যে এন করে দে, তুইও হয়ে যা। তোর নানান নানান না হতে পারে। হ্যাঁ এই যে নিয়েছিল করে কেক খাই, তখন ব্রেকফাস্ট দান নেই ঠিক। আর ওই অন্যদিকে টিকিট দিয়ে আমার এখন নামিয়ে দিয়েছে। এখন করোনার মন্দির যাবো হেঁটে হেঁটে, তারপরে এসে এই পিছনে হোটেলটাতে লাঞ্চের কথা বলছে, এত রোদ। আমাদের যিনি গাইড ছিলেন উনি বুঝিয়ে দিচ্ছিলেন যে আমরা কোন দিক দিয়ে যাবো আর কোথা দিয়ে বেরোবো, যদি পথ ভুলে যাই কোন নাম্বার গেটে আমরা আসবো সেটাই উনি বলছিলেন। আর ওই যে সাদা রঙের টি শার্ট পরে দিশান যাচ্ছে আর বাগুই যাচ্ছে, খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ হচ্ছে ওরা সময় খুব কম দেয়। মানে বাসে যেহেতু যেতে হয়, আর যেহেতু সারা দিনটা ঘোরাবে, সন্ধ্যের সময় আবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে, তার জন্য ওইটুকু সময়ের মধ্যে যে কটা স্পট ধার্য করা থাকে সেই কটা স্পটকে তো আমাদেরকে ঘোরাতে হবে, তার জন্য ওরা কিন্তু বেশি টাইম দেয় না। এইভাবে যদি গাইডের সঙ্গে আমরা প্যাকিং করে যাই, প্যাক করে, তো সেখানে ওরা খুব একটা বেশি টাইম দেয় না, কিন্তু ওই জন্য খুব চটজলদি আমাদের ঘুরে বেরিয়ে আসতে হবে এই জায়গাগুলো থেকে। ওই যে যেমনটা বলেছিলাম, খুব অল্প টাইম আমাদের দেখা হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়ছি। আর যেহেতু পুরী বিচের কাছে, সেহেতু সব জায়গাতে আপনি কিন্তু মুক্তের মালা এগুলো কিন্তু অনেক মানুষকেই দেখতে পাবেন। তো যেহেতু আমি এগুলো পড়ি না এখন আর, সেহেতু এগুলো আর কিনলাম না। আর এই জন্য চলে এসেছি আমরা বাসের মধ্যে এখন এবার বসবো। বাইরে প্রচণ্ড রোদ, মানে কলকাতায় যখন ফিরলাম তখন তো রাতে দেখলাম আবার ঢাকা নিতে হচ্ছে, কিন্তু উড়িষ্যার দিকে কিন্তু পাখা চালিয়ে শুতে হচ্ছিল। এত বেশি রোদ আর এত হাঁটা, পা দুটো খুলে যাবে। এবার পা দুটো আর থাকবে না, খুলে যাবে। বিছানায় এটা হলো মন্দির, কিন্তু ভেতরে যেতে গেলে জুতো টুতো সব খুলতে পুরো মোবাইলে নিচে দেখো, দেখি যায় কিনা। মোবাইল নিয়ে যেতেও দেখলাম যখন ফটো করতে পারবো না। আমি একবার এসেছিলাম তখন তো আবার দেখিয়েছি। এটা হলো আপনার ফেব্রুয়ারি মাস, এতেই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানিয়ে দিচ্ছে। আর যখন আরও গরম পড়বে তখন ভাবছি আফ্রিকান হয়ে যাবো সব। কাগজ ফুলগুলো কি দারুণ দেখতে রয়েছে, আমিও বসিয়েছি, এক ঝলকা ফুলও হয়েছে। তারপরে আপনার পাতাগুলো সব
ফুলগুলো সব ঝরে গেছে। এবার দেখি আমার নতুন করে হয় নাকি। এটা গরমের দিনে হয় মনে হয়। সত্যিই বললাম না কি ছিল। एवढं पोचायचंय बापरे 1000 वर्षापूर्वीच এটা লিঙ্গরাজ মন্দিরটার আগেতে একটা পুকুর আছে, হয়তো এটা ভগবানেরই হয়তো পুকুরটা, ওই আওতার মধ্যে যেহেতু আছে। পুকুরটার মধ্যে মাছও আছে। আমি একটু নেমেছিলাম, অনেকটা কিন্তু নিচু আছে। আর ওই যে আমার গরু সারাক্ষণ আমার সঙ্গেই থাকে, মাছ আর কিছুই চেনে না। জানি না পরবর্তীকালে কী হবে, পাগল পাগল অবস্থা। আর এই শ্যুটটা করে দিচ্ছে আমার বর। আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, মা জলে পড়ে যাবে তার জন্য। ওই যে তুমি সাবধানে এসো, এরকম জামা পরেছো, জড়িয়ে পড়বে, এইসব বলতে থাকে। বাবা রে, কিছুই পারবি না। ওই বাদাম নিয়েছুস? বাদাম নিয়ে দেবো না চশমা দিয়ে দেবো চশমা হ্যাঁ হ্যাঁ, তাহলে তো টুপিটা নিয়ে নেবে। টপি হ্যাঁ, টপি তোমারটা ছুড়ে দেবো। আমাকে ছুঁয়ে দিস তাহলে। তোমাকে উঠিয়ে চলে যাবে। হ্যাঁ, হেঁটে হেঁটে চল চলো পাচালি। আরেক মেটা কাউরিটা হচ্ছে নতুন চশমা আরেকবার দেখাও। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছে না তো। শাবাশ। এটা উদয়গিরি, দুটো ভাগ হয়েছে। আমার মনে হয় না উদয়গিরি খণ্ডবে যেতে পারবো, নিজেই খণ্ড খণ্ড হয়ে যাবো খণ্ডগিরি যেতে যেতে। শ্বাস ফুল রা হ্যাঁ, আলটিমেটলি উঠতে পারছি। এই উপরটা আর দমে কুলোবে নাই। চলেন এই দিকটা দেখি। ওই যে view। ওই দিকটা হচ্ছে খণ্ডগিরি, এই যেখানে আছি এটা উদয়গিরি। আর এই যে পুরো উড়িষ্যা শহরটা। আর ওরা ওই যে উপরে চলে গেছে, নামছে। হ্যাঁ উড়িষ্যা এয়ারপোর্ট আছে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে এয়ারপোর্ট, বুঝলে? বুঝছো? হ্যাঁ হ্যাঁ, নেমে পড়েছে। আই রে, গেল রে, খাইছে রে। চলো। বাবার মুখ দেখা যাচ্ছে না, বাবার মুখ দেখা যাচ্ছে না তো, বাবার ছাতি দেখা যাচ্ছে। ছাতি দেখা যাচ্ছে, তোমার মুখ দেখা যাচ্ছে। মুখটা দেখাও তো। আর খণ্ডগিরি যেতে পারলাম না, পায়ে যন্ত্রণা। পায়ে যন্ত্রণা। বাদলের দাদা বলো, এখানে হনুমান হনুমান। গাইস আমার এখানে অনেক বন্ধু আছে। দেখো নিজে নিজে বলছে অনেক হনুমান। আমাদের সঙ্গে একটা হেঁটে যাচ্ছে আর একটা গাছে আছে। আমার বন্ধু তো, আমার এখানে অনেক বন্ধু আছে। হালকা পিঙ্ক কালারের এটা ডিপি, এইটা কাগজ ফুল। কি দারুণ লাগছে। পিওরা পিওরা ওইটা বোধহয় উপর দিয়ে ওঠে ওরা, সুন্দর। আজকে যাইনি, মুড খারাপ। লাইভ দেখে নে, মুড খারাপ ওর। চুলগুলো দেখো। আজ রানি না, এইখানটাতে আছে চিতাবাঘটা। দিশান আগে আগে দৌড়ায়। কি আছে দিশান? ওরে বাবা, এক সিম্পাঞ্জি আর সিম্পাঞ্জিকে খুঁজছে। আমার বন্ধু কোথায়? ওই সাদা বাঘ, সাদা বাঘের আমার মতো সাদা।
এই যে আমরা চলে এসেছি এখন চিড়িয়াখানাতে। পুরীর চিড়িয়াখানাটা মানে এটুকু বুঝলাম, আমি আগেও এসেছিলাম যখন বহু বছর আগে, তখনও যে সমস্ত মানে অ্যানিমেলগুলোকে এখানে রাখা হয়, এসে মনটা ভরবে যে না কিছু দেখতে পেলাম, এরকম একটা ব্যাপার। তো আমরা চিড়িয়াখানার মধ্যেই ঢুকছি, আমাদের তো আগ্রহ নেই যেহেতু বড় হয়ে গেছি, বুঝতেই পারছেন বাচ্চাদের এগুলি ভালো লাগবে। এদিকে দেখুন এই কুমিরটা এমনভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে মানে মরেই গেছে, কিন্তু মরেনি, মানে এমনই অবস্থা। ওরা চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে থাকে, তো দূর থেকে দেখে ঠিক এমনই মনে হয়। আর এদিকে গন্ডার জলহস্তি, এদিকে ছোট ছোট কি স্কুরিয়াল মানকি নাকি সামথিং কিছু একটা বললো, খুব ছোট ছোট, ওদের চারটে পা গুলো হচ্ছে আর হাতগুলো হচ্ছে হলুদ রঙ লাগালো। আর এদিকে কি একটা প্রজাতির হচ্ছে আপনার হরিণ, এগুলো নীলগাই। তো এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করুন।